বর্তমানে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ এই সন্ত্রাসী সংগঠন এবং তার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান আছে। তাদের বিচার চলছে, তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে এই সন্ত্রাসী সংগঠনের যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা বিভিন্নভাবে সন্ত্রাস এবং অপরাধমূলক কার্যক্রম করার বিভিন্ন প্রচেষ্টায় দেখব, এটাই স্বাভাবিক। কিন্তু সেদিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। এখন পর্যন্ত অসংখ্য আসামি, অপরাধী উন্মুক্তভাবে ঘোরাফেরা করছেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এবং বরং এই গাফিলতি থাকা সত্ত্বেও আমরা বারবার দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই তাদের বিভিন্ন বক্তব্যে তারা কাগুজে ভাষায় হুঙ্কার দিচ্ছেন। এই ধরনের অর্থহীন কাজকর্ম করার ফলাফল হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টির অফিসে এই ককটেল বোমা বিস্ফোরণ, ককটেল হামলা। এবং এর মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে, যারা জুলাইয়ে প্রথম সারিতে থেকে আন্দোলন করেছেন আমাদের আক্তার ভাইয়ের মতো, তাদের জীবনের নিরাপত্তাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা দিতে ব্যর্থ হচ্ছেন তাদের ইনএফিশিয়েন্সি, তাদের অদক্ষতার কারণে। এবং তারা বর্তমানে যে ট্রানজিশনাল পরিস্থিতি চলছে এটাকে তারা গুরুত্বের সাথে নিচ্ছেন না। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যারা সামনে থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আমরা বারবার বলে এসেছি, যদি এই সরকারের কোনো প্রকার দুর্বলতা থেকে থাকে, যদি এই সরকারের সামর্থ্যে কোনো ঘাটতি থেকে থাকে, তারা আমাদেরকে বলুক। তারা দেশের জনতা তাদেরকে সহায়তা করতে প্রস্তুত আছে। এবং এই প্রশ্নে যে কোনো প্রকার সন্ত্রাসী এবং অপরাধমূলক কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ। কিন্তু এখন পর্যন্ত সরকারকে আমরা সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখি না, লোক দেখানো কিছু কাজ ছাড়া। আজকের এই ঘটনার পরে স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে চাই, যদি অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে দেশের মানুষের নিরাপত্তার জন্যে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা দল হিসেবে এর বিরুদ্ধে কর্মসূচি দিব এবং আমরা দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করব যাতে করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সময়, ট্রানজিশনাল সময় দেশের জনগণের নিরাপত্তা, জনগণের জালমানা নিরাপত্তার জন্য যা করা দরকার সেটা করার জন্য আমরা আমাদের মতো করে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং চালিয়ে যাব। এই প্রত্যাশা আমরা রাখছি, আপনাদের সহায়তা কামনা করছি। এবং আজকে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এর সাথে জড়িত যারা, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এবং এইভাবে আমাদের আজকের যে সংবাদ সম্মেলন সেটি সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের